ছাত্রলীগ ফিরে আসবে ভয়ঙ্কর রূপে, আর ছাত্রলীগ ফিরলে কারোর রক্ষা নেই। বিষয়টা অনেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশ সংস্কারের আশা করা আর হিজড়ার কাছে বাচ্চা চাওয়া সমান কথা। এই 9 মাসে দেশ আবার আগের মতো উন্নয়নশীল দেশের কাতার ছাড়িয়ে যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেটাই হতো। আপনি দেখেন প্রোডাক্টিভ একটা কিছু দেশটাতে আজকে হচ্ছে, আজকে 9টা মাস দেশে কল কারখানা সব কিছু বন্ধ। কোথায় প্রোডাক্টিভ কিছু হচ্ছে? আস্তে আস্তে দেশ তো আপনার দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে। এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে এরকম নেট কাঁপানো কিছু টপিক আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দর্শক, ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সর্বশেষ আপডেট, যে ভিডিওগুলো দেখলে আপনি রীতিমতো চমকে যেতে বাধ্য হবেন। দর্শক, বাংলাদেশে এই নির্বাচনকে কেন্দ্র করে এবং সাবেক প্রধানমন্ত্রী এবং ইউনূসকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে বাংলাদেশে, যা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আওয়ামী নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে ছদ্মনামে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করতে। সেই ভিডিও পাঠানো হচ্ছে দেশের বাইরে পলাতক নেতাদের কাছে, যারা কড়া নজরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী মে জুনে তারা অন্তত 15 লাখ কর্মী মাঠে নামানোর পরিকল্পনা করেছে। প্রতিটি জেলায় প্রস্তুত হচ্ছে সংঘর্ষের মঞ্চ। তবে সরকারের নিরাপত্তা বাহিনীও বসে নেই। 8 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত 1 মাসে সারা দেশ থেকে 12,500-এর বেশি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। নতুন করে গত 3 দিনে আটক হয়েছেন আরো 4,766 জন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশ সংস্কারের আশা করা আর হিজড়ার কাছে বাচ্চা চাওয়া সমান কথা। আপনি অন্তর্বর্তীকালীন সরকার, উনি যে কোনো সময় বিদায় নেবে, অতএব উনি শুধুমাত্র দেশটাকে ঠান্ডা রাখার চেষ্টা করছেন। কার্যত সংস্কার করবে রাজনৈতিক সরকার। ডক্টর ইউনূস শান্তিতে নোবেল জয়ী একজন ব্যক্তি, উনার আন্তর্জাতিক মহলে একটা সুনাম আছে। ডক্টর ইউনূস কোন চা বিক্রেতা নয়। ডক্টর ইউনূস আর নরেন্দ্র মোদী এক জিনিস না। ডক্টর ইউনূস হচ্ছে সাচ্চা ভদ্রলোক, কিন্তু বাংলাদেশে এত ভদ্রলোক চলে না। কারণ বাংলাদেশের মানুষ 6 ঋতুর দেশ, মাঝে মাঝে ঋতু পরিবর্তন করে। এজন্য এখানে তারেক জিয়ার মতো একজন সাহসী সৈনিকের প্রয়োজন আগামী দিনে। ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনি ভদ্রলোক, আপনাকে সম্মান করি, কিন্তু আপনার যে উপদেষ্টারা রয়েছে এদের মধ্যে কিন্তু কিছু ভারতীয় দালাল ঢুকে পড়েছে। আমরা মনে করি এই যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে সংস্কারের কথা বলছেন, আপনারা কি সংস্কারটা করেছেন বাবা, মানুষ একটু জানতে চায়। একটা সংস্কার হয় নাই মিয়া। এরপরে বলতেছেন 18 মাস 24 মাস। দেশের মানুষ 17 বছর ধরে তাদের একটা কাঙ্ক্ষিত ভোট দিতে পারে নাই। সেই ভোটের জন্য মানুষ আকাঙ্ক্ষার প্রতীক্ষা অপেক্ষা করতেছে, আর আপনারা জনগণের ভোটকে বিলম্বিত করার জন্য সংস্কার নামক নাটক চালিয়ে দিচ্ছেন। ওই মিয়া অনেক সমন্বয়ক আছেন যাদেরকে স্যালুট করি, কারণ বাংলাদেশের যে ছাত্র সমাজ এরা রুখে দাঁড়িয়েছে, এদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। কিন্তু সমন্বয়ক আর রাজনীতিবিদ এক জিনিস না, এটা বুঝতে কেন কষ্ট হচ্ছে আপনাদের। সাজ্জিস আলম, হাসানত আব্দুল্লাহ, নাহিদ, উনারা আমাদের কৃতি সন্তান, কিন্তু উনারা তো এখনো পলিটিক্স বুঝতে গেলে আরো 26 বছর লাগতে পারে মিয়া। দেশ পরিচালনার জন্য 40 থেকে 50 বছর লাগে না। ডক্টর ইউনূস সাহেব তো উনি সবার মতামতের উপরে কথা বলে। আপনি যে প্রশ্ন উনি করেছে আমাকে, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ডক্টর ইউনূস সাহেব উনি উনার নিজের হাতকে দিয়ে কোনো কাজ করতে পারছেন না। আমার মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা অদৃশ্য ছায়া ঘেরাও করে রেখেছে, যার প্রমাণ হচ্ছে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক বাসার রান্না করা খাবার খায়। এদেশের আলেম সমাজ হাত কাটা পরে জেলখানায় যায়, ডান্ডা বেড়ি পরে, আর ওই যে আইনমন্ত্রী আনিসুল হকরা হাত করা ছাড়া তারা গান গাইতে গাইতে আজলাসে যায়। এটা তো আমরা পরিষ্কার। কারণ অন্তর্বর্তীকালীন সরকার এই আওয়ামী লীগের দোষকদের বিচার করতে পারবে না, আমি 100% শিওর। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে
হাসিনার বিচার দাবি করা আর হিজড়ার কাছে বাচ্চা দাবি করা সমান কথা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশ সংস্কারের আশা করা আর হিজড়ার কাছে বাচ্চা চাওয়া সমান কথা মিয়া। আপনি অন্তর্বর্তীকালীন সরকার উনি যে কোনো সময় বিদায় নেবে, অতএব উনি শুধুমাত্র দেশটাকে ঠান্ডা রাখার চেষ্টা করছেন। কাজ